নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি। আজকে আমি আপনাদের একটা খুব স্পেসিফিক প্রশ্ন করছি। আপনারা কি জার্মান শেফার্ড বাচ্চা খুঁজছেন? তাই কুকুরের বাজার, মার্কেট বা হাট সেগুলোতে খোঁজ খবর নিচ্ছেন? এবং এর খোঁজ খবর নেওয়ার একটাই উপায় হচ্ছে যে এখন শয়ে শয়ে ব্লগার এই কাজে নেমে পড়েছে। এই মার্কেটে তাদের সব প্যাট্রোনাইজড সেলার্স আছে। সেই সেলাররা তাদের যা বিক্রি করার যা জিনিস সামগ্রী, সেটা হচ্ছে কুকুর, বেড়াল, পাখি ইত্যাদি, সেইগুলোর একটা শোকেস হচ্ছে এই ব্লগার। আজকে ব্লগাররা সর্বত্র। আপনি একটা হলিডে বিক্রি করুন, বা আপনি একটা বাড়ি বিক্রি করুন, বা আপনি একটা ফ্ল্যাট বিক্রি করুন, বা আপনি কুকুর ছানা বিক্রি করুন, বা বেড়াল ছানা বিক্রি করুন, আপনার শয়ে শয়ে ব্লগাররা খুঁজছে আপনাকে শোকেস করবার জন্য, আপনার প্রোডাক্টটাকে বাজারে বিক্রয়যুক্ত করবার জন্য এবং পপুলার করার জন্য। তাদের উদ্দেশ্য কি? তারা হচ্ছে সেলারদের লোক, তারা যারা বিক্রি করছে তাদের নিজের লোক। তারা কিন্তু কোনো জিনিসটাকেই খারাপ বলবে না। খারাপ তো কোনো জিনিসটা পারফেক্ট তো হয় না, তার খারাপ ভালো সবই আছে। তা আমি বলবো না যে সব জিনিসটাই যে খারাপ বিক্রি করছে তা না, অনেকটাই হয়তো আপনার প্রয়োজনে কাজে লেগে যাবে, তবেই আপনি জেনে শুনে কিনছেন। শুধু যে ব্লগারের উপর ভরসা করছেন তা নয়, যারা শুধু ব্লগারের উপর ভরসা করেন তারা কিন্তু হয়তো বা ঠকে যেতে পারেন। তাই আপনারা একটা ব্লগার নয়, আপনার 4টে ব্লগারের একই জিনিসের উপর অভিমত দেন। এই যে জার্মান শেফার্ড বা যে কোনো ব্রিড আপনি কিনতে গেলে, বা কুকুর, বেড়াল ইত্যাদি ইত্যাদি, আপনারা সেই ব্লগারদের দেখছেন। কোথাও যদি বেড়াতে যেতে চান, যদি ধরুন আপনি যাবেন সে কাশ্মীরে আপনি হয়তো গুরেজ যাবেন, বা আপনি সে শ্রীনগর যাবেন, তাহলে আপনি শ্রীনগরের উপর যারা ব্লগ করেছে আপনি 10টা ব্লগারের ব্লগ দেখলেন। তার মানে কি হলো? 10টা ব্লগার 10টা ভিউ পেলো, লাইক পেলো, ব্লগারদের বাজার চললো, তারা খুশি হলো, তারা এনকারেজ হলো। কোনো ব্লগারের কথা ভালো লাগলে আপনি সাবস্ক্রাইবও করলেন। এইভাবেই কিন্তু এই ব্লগিং বিজনেসটা চলে এবং এটা চলবে। এবং আজকের দিনে কিছু কিনতে গেলে আমি যদি বলি আপনি আমার বাড়িতে আসুন, আপনি খুব ভালো কুকুর রাখি, আপনি আমার বাড়িতে দেখে যান, নিয়ে যান, আপনি কিন্তু সহজে আসবেন না। তার কারণ সবাই বলে থাকে তার বাড়িতে এত দূর, আর মানুষের সময় নেই আজকাল এই দেখে নিল, তারপর বাজারে গেল, দেখলো, তার বিচার বুদ্ধিতে যে তার চোখে লাগলো, যে মনে হলো যে হ্যাঁ এটা আমার, আমি এটা পয়সা দিয়ে কিনতে পারবো, সে কিনে দিল। পরে গিয়ে খারাপ হলে দেখা যাবে। এরকম বহু জিনিস মানুষ কিনছে আজকাল, সেগুলো কিন্তু ব্যবহারই হচ্ছে না। এই অ্যামাজন নানান হয়ে গিয়ে বলছি না, আপনারা তখন ভাবছেন খুব প্রয়োজন, কিনেও ফেলছেন। এমনও অনেক হয়, আপনারা খেয়াল রাখবেন, যারা এই প্রচুর এই অনলাইন কেনেন, তারা কি দেখবেন বাক্স খোলা হচ্ছে না, বাক্সটা এসে গেছে, 3 দিন পরে আছে, 4 দিন পরে আছে, এই বাক্সটা নিচে পড়ে আছে, এটা তো খুলিসিনি। বাড়িতে মা বললো, বা কেউ বললো, বা বোন বললো। তো এইরকম একটা ব্যাপার, কেনাটার সময় আপনি দেখে সঙ্গে সঙ্গে অ্যাট্রাক্টেড হলেন, কিনে ফেললেন। তেমনি হয়েছে কুকুর, বেড়াল। এখানেও আজকাল আছে, তার সঙ্গে এটা যে প্রাণীকে আনছি, তার পেছনে যে কত কিছু ভাবনা চিন্তা, এটা চট করে আপনি ভাবছেন না। প্রথমে ভাবছেন কি সুন্দর, কি মিষ্টি, কি সুন্দর দেখতে, হ্যাঁ, এই দেখে আপনি আজকাল কি, হ্যাঁ, কুকুর দেখতে আপনি চলে গেলেন হাটে, দেখলেন, ঘুরছেন, কুকুর কেনার উদ্দেশ্য নিয়ে যাননি, কিন্তু দেখছেন খাঁচায় পরপর কুকুর, সেখানে সব সেলসম্যান আছে, তারা অভ্যস্ত, তারা আপনাকে দেখে বুঝে যাচ্ছে আপনি কি মেপে নিল, কি নেবেন, কত টাকা আপনার ক্ষমতা নেবার, সবকিছু তারা কিন্তু মুহূর্তের মধ্যে তারা আপনাকে স্ক্যান করে নিল। আপনি যদি ছোট বাচ্চাকে নিয়ে যান, সে যদি কি মিষ্টি করে কোলে নিয়ে নেয়, সেটা কিন্তু একটা প্লাস। যে বিক্রি করছে সবাই কিন্তু সজাগ হয়ে গেল, সবাই ব্যস্ত হয়ে গেল। ওই বাচ্চাটাকে যদি নিয়ে এসছেন, তার মানে তারা জানলো যে মুহূর্তে কোলে বাচ্চাটা তুলবে, সেই মুহূর্তে সেটা কিন্তু মোটামুটি 50% 60% সেল হয়ে গেল। মানে একটু বোঝাতে পারলেই ওই বাচ্চাটাই নিয়ে যাবে, কেন ছোট বাচ্চাটা ওইটা নিয়েছে, ওর থেকে কেড়ে নিলে কাঁদবে। তো এইসব অনেক ফ্যাক্টর কাজ করে। আমি কিন্তু ওই ব্লগারদের দলে নয়,
আমি কোনো একটা আজ অব্দি কোনো ব্রিডারকে কোনো কাউকে আমি কাউর জিনিস প্রমোট করিনি, আমার লাইফে নয়। আপনারা যারা আমার কেরিয়ার ফলো করেছেন বা আপনারা জানতে চান যে আমি কে, তাও তো আপনাদের জানা উচিত আমি কে। তো আপনি আমার নামটা গুগলে করলে বুঝতে পারবেন। আমি সংক্ষেপে বলি, আমি তো প্রায় শটের একবার বিদেশ গেছি এই জন্তু জানোয়ার কুকুরের জন্যই, এবং আমাকে কুকুরের বিচারক হিসেবে বহু দেশে চেনে, এই ইউরোপের বহু দেশ, অস্ট্রেলিয়া, বহু মানে স্টেটে চেনে। আমি অনেকগুলো স্টেটে জাজিং করেছি। আমি পৃথিবীর অনেক বড় বড় ডগ কম্পিটিশনে আমি জাজ হিসেবে গেছি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আপনি যে কোনো চায়না, মানে এই এশিয়ান কান্ট্রিগুলো ধরেই নিন, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, এরকম যদি আপনি কাউন্ট করতে থাকেন অনেক দেশ। যাই হোক, সেটা তো গেল। ওটার সঙ্গে সঙ্গে আমার অ্যানিমালসদের আমি ফ্যামিলি থেকে এসেছি। আমার পূর্বপুরুষ লেট ডক্টর এম এন চ্যাটার্জি, যে তিনি একটা চোখের হাসপাতাল দান করেছেন, উনি বাড়িতে সব রকমের জন্তু জানোয়ার, ঘোড়া সবকিছু পুষতেন এবং মানে বাঘ অব্দি পুষছেন। যাই হোক, আমরা তো আর সেই সৌভাগ্য হয়নি বা সেই ইচ্ছে থাকলেও সেই ক্ষমতা আমাদের না নেই। ওনার সেই সময় ছিল, সুযোগ ছিল, ক্ষমতা অর্জন করেছিলেন। এখন আমরা পাখি পক্ষী ইত্যাদিতে সাধারণ মানুষ যা পোষে, যা বাড়িতে পোষে, যা ভালোবাসে, কুকুর এরকম পুষেছি। হ্যাঁ, আমি ওনার 45টা ঘোড়া হয়তো পুষতে পারিনি। আমি একটা ভুটিয়া ঘোড়া, সুন্দর দেখতে, অদ্ভুত সুন্দর রঙের, খুব ভালো স্বভাবের, আমি আমার দার্জিলিং এর যে একটা ছোট রিসর্ট আছে পার্থস হাইড আউট বলে, আপনি যদি গুগলে ক্লিক করেন তাহলেই পাবেন পার্থস হাইড আউট, সেখানে আমার ওখানে আছে, ওখানে কুকুরও আছে, ফেসবুক পেজও দেখতে পারেন, বা আমার পার্থ শেখর চ্যাটার্জি ফেসবুক পেজটাও দেখতে পারেন। তাহলে জানবেন যে আমি কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের বলছি, আমি কিন্তু আপনারা যারা কিনতে যাচ্ছেন তাদের বলছি, আমি তাদের একটুও ডিসকারেজ করছি না। নিশ্চয়ই আপনারা চোখে দেখে আপনারা কিনবেন, আপনারা যথেষ্ট বিচার বুদ্ধি সম্পন্ন, এবং এইসব বোঝা একটা রকেট সায়েন্স নয়, কিন্তু কি এগুলো একটু জানলে ভালো হয়। আপনি হয়তো ঠকবেন না, বা আপনি হয়তো পরে দুঃখ পাবেন না। আবার বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি খারাপ কুকুর কিনে ফেলেন, বা সে যদি কোনো কারণে ডিফেক্টিভ বেরিয়ে যায় বাড়ি আনার পর, তাও আমি একদিন দুদিন রাখার পর মায়া জন্মে যাবে, আপনি তাকে দিতে চাইবেন না। আমি চাইবো না, দেবেন না। আপনি তো তাকে স্বইচ্ছে এনেছেন, কিন্তু তার যদি কোনো ডিফেক্ট বেরিয়ে পড়ে যেটা আপনি দেখেননি, সেটা তো ওর দোষ নয়। আপনি কেন ঘরে এনেছেন? সে তো অন্য কাউ কাছে যেতে পারতো, সেই যত্ন নিত, আপনি তাকে রাস্তায় ছেড়ে দেবেন না। আমি কিন্তু একটা অ্যানিমাল লাভার, আমি কখনোই বলবো না যে সেই অ্যানিমালটাকে আপনি অ্যাবান্ডন করুন। আপনি যদি কিনে ফেলে থাকেন, সেটা কিন্তু আপনাকে আপনার হৃদয়ের কাছে, আপনি বুকের কাছে রাখবেন, তাকে ভালোবাসবেন। আমার বক্তব্য, আপনি কিনতে যাওয়ার আগে সচেতন হন। কেন? আপনি যদি এমনই একটা মানুষ হন যে আপনি খুব, যে আমার যদি আমি যা ভেবেছি তা যদি না পাই, আমার সেটা চাই না, আমি যাকে হোক দিয়ে দেবো, কি দরকার? তো এই মানসিকতা যদি আপনার থাকে, তাহলে এটাতে একটা প্রাণীকে নিয়ে আপনি করছেন, তো তাই এই কাজটা করবেন না। আজকে হাটে গেলে আপনি মানে চোখে আপনি মানে যা দেখবেন অভূতপূর্ব, ভর্তি জন্তু জানোয়ার, পাখি, কুকুর, মানে শেষ নেই। এবং বহু পেট শপে বহু জিনিস আছে, আমি জানি না সেগুলো কতগুলো পারমিসিবল, কতগুলো নয়, কিন্তু বিদেশের সব মার্কেটে সব দেখি, এখানেও সবাই মানে বাজারে গেলে হয়তো দামিগুলোকে দেখতে পাওয়া না যেতেও পারে, কিন্তু তাদের দোকানতে তো নিশ্চয়ই তারা থাকবে, তারা সব বিক্রি করছে। কি নেই আমি নাম করে শেষ করতে পারবো না, এত রকমের পেট ওয়ার্ল্ডটা এত ফাস্ট গ্রোয়িং, ইন্ডিয়ান পেট মার্কেট এত ফাস্ট গ্রোয়িং, কয়েক বছরের মধ্যে ডবল হয়ে যাচ্ছে ডিমান্ড, বিলিয়নস অফ, মানে আমি বিলিয়ন্সে কথা বলছি, মিলিয়ন্সে নয়। এই হচ্ছে মার্কেট ভ্যালিউ আজকের দিনে, তাদের প্রোডাক্ট বলুন, বলুন, ডগ ফুড বলুন, সবকিছু। কিন্তু তার মধ্যে আপনারা যদি সচেতন না হন, তাহলে এই যে খারাপ জিনিসগুলো যে পাচার করছে, আপনাদের কোনো কাগজ দিচ্ছে না, কোনো ডকুমেন্টেশন নেই, আপনি গেলেই গল্প বলবে, দেখুন আপনি কাগজ চাইছেন কুকুরের, ঠিক আছে করে দেবো। তা আপনি বলবো কত বয়স, আপনি বললো অমুক তারিখে জন্মেছে, সে আপনাকে বললো। এবার কাগজে না ওই বয়সটা থাকবে না, বয়স অন্য হবে। কেন? আপনার কুকুর দিচ্ছে 5 জানুয়ারি জন্ম, সে বলে না আপনি 3 মাস ছোট পাবেন বা 4 মাস বড় পাবেন। কেন? ব্যাপারটা হচ্ছে আজকে অনলাইন অ্যাভেলেবল, animalworldregistry.com,
আপনারা টাইপ করুন, আপনারা বলুন ওইখানে অনলাইন রেজিস্ট্রি করে দিন। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে অল্প টাকা, 2000-4000 নয়, আপনি কোনো প্রাইভেট ক্লাবকে মদ খাওয়ার পয়সা দিচ্ছেন না। এটা একটা মানে এই যে একটা ইনস্টিটিউশনাল এক্সপেন্ডিচার, এর মার্কেটিং এক্সপেন্ডিচার, এবং এই যে একটা এত বড় পোর্টালকে চালানোর যে একটা এফার্ট, এগুলো যে দেওয়া হচ্ছে, এটা একটা যৎসামাত্র 99, তার মধ্যেও ইনস্টিটিউশনাল ডিসকাউন্ট আছে প্রায় 50% অব্দি। তো সেখানে যদি আপনারা মানে সমষ্টিগতভাবে একটা মার্কেট যদি চায় তাদের অ্যানিমালকে রেজিস্ট্রি করতে, তারা 50% ডিসকাউন্ট পাবে 99 রুপিজের থেকে। এবং যারা বড় বড় ব্রিডার তারাও অ্যাপ্রোচ করতে পারে ডিসকাউন্টের জন্য। এর থেকেও মানে 99-এর থেকে আপনি হাজার হাজারের গল্প শুনিয়ে দেবেন লোককে, আর বলবেন কাগজ দেবো 3 মাসের ছোট, 5 মাসের বড়, অমুকের তমুক, এই ওই একটা মাইক্রো চিপ পাবেন, ঢুকিয়ে দেবেন, তাহলেই আপনার কুকুরের কাগজ হয়ে গেল। তারা কি ওটা কি মানে কোনো এমন একটা জিনিস সেটাকে ভ্যালু অ্যাড করে দিচ্ছে না, ওটা একটা নম্বর, সে নম্বরটাই কাগজে লেখা আছে। কোথায় দিচ্ছেন টাকাটা? এটা ক্লাবকে, অনেক ক্লাব আছে ইউরোপে, দেখুন প্রচুর ক্লাব, সবাই ওয়ার্ল্ড শো সবাই করছে, তা নয়, এগুলো সবই লিগাল। তাই আপনি এইসব কাউকে ভাওতা দেবেন না। আজকের দিনে ওই কাগজের ভাওতাটা পুরোটাই জালিবাজি। বয়সই যদি না ঠিক দিল তো কাগজ কি করে ঠিক হবে? তো আপনারা animalworldregistry.com থেকে কাগজ করবেন, এবং আপনারা খুব ভালো করে আপনারা এইসব যে অ্যানিমাল কিনছেন এই সম্বন্ধে আমি বারবার প্রতিবেদন আনছি, আবার আনবো, কিন্তু আপনারা এগুলো ফলো করুন, আমার বেল বাটনে করুন। আর আপনারা জার্মান শেপার্ড সম্বন্ধে, যে কোনো ব্রিডের সম্বন্ধে মার্কেটে কি পাবেন, আমি এদের সম্বন্ধে ব্রিডগুলো সম্বন্ধেও বলি, কিন্তু সেটা তো অন্য জিনিস। একটা ব্রিড কি আইডিয়ালি কি হওয়া উচিত সেটা জেনে আপনি কি করবেন? আপনি কি পাচ্ছেন সেখান থেকে তো কিনবেন। আপনি তো গিয়ে মার্কেটের সঙ্গে সঙ্গে কিনে নেবেন। আপনি বললাম অত কিছু আমি বুঝি না, আমার আজ কুকুর পোষার শখ হয়েছে, আমি এক্ষুনি পুষবো। আমি তো কথা বলছি, একটা বয়স্ক লোক, সে 2 বছর ধরে ভাববো, আরে সে তো নাও থাকতে পারে, বেঁচেও না থাকতে পারে, তার ও বিচ্ছেই চলে যাবে। মানুষের আজকে শখ হয়েছে যে 2 দিন পর শখটা থাকবে কিনা সন্দেহ, তা অন্য জিনিস প্রায়োরিটিতে এসে যায়। তো সেখানে আপনার আজ শখ হয়েছে, আজকে কিনতে চান, সামনে রবিবার হাটে যাচ্ছেন, তার মধ্যে আমি একটুখানি জানকারি করে নিতে চান যে কি করে ভালো কিনতে চান। আমি বলে দেবো আপনাকে, আপনি যাতে কম ঠকেন বা না ঠকেন সেই চেষ্টাই আমার থাকবে। আমি কিন্তু কাউর ধামাধনা নয়, আমি কাউর হয়ে বলবো না। কোনোদিন দেখবেন না যত টাকাই রোজগার হোক, যত টাকাই কেউ দিক, যে তার কুকুরের আমি সুখ্যাতি করে বিক্রি করার বা তার কাউর গুণগান আমি গাইছি, কেন আমি সেই স্টেজে নেই। আমি একটা বিচারকের দৃষ্টিতে দেখেছি, এবং আমি সকলকে এক দৃষ্টিতে দেখেছি। আমার কাছে খারাপ খারাপ, ভালো ভালো, সেখানে কোনো তারতম্য নেই। এখানে মানিটারি ইনভলভমেন্ট বা মানিটারি ইন্টারেস্ট আমার নেই। তাই জন্যে আপনারা যদি চান আমাকে ফলো করতে পারেন। animalworldregistry.com এ রেজিস্টার্ড কুকুর নিন, তাদের বলুন রেজিস্ট্রি করুন, সই করুন। আপনি এতই আপনার রেপুটেশন, আর শয় কুকুর বিক্রি করছেন, আরে ম্যাক্সিমাম তো বাজে কুকুর দিয়ে, তারা তো ফিরেও আসছে না, তাদের কোনো ডকুমেন্ট নেই, তারা এসে কাকে বলবে? আপনি তো ডিনাই করবেন যে আমি কুকুর বিক্রি করেছি বলে। যারা ভালো হয়েছে তারা যখন বলবে তখন বুক চাড়ে বলে, দেখলেন তো আমার মতন বিক্রেতা এখানে হয় না, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ। তখন বলবেন যারা আপনার কাছে ভালো হয়েছে তারাই আপনার কাছে আসছে, আর যাদের আপনি ঠকাচ্ছেন তারা কিন্তু আর আসছে না। কোথায়? তাদের কোনো কাগজ দেননি, ফোন নাম্বারটাও লিখে দেননি, তারা ওই হাটে এসে আপনাকে ধরতে হবে। পারবে? তারা পারবে না। আজকে কোনো এই জায়গায় আপনি আপনাকে ফেলবেন না। আজকের দিনে কেউ কাগজ বিশ্বাস করে, মানুষ আজকের দিনে বিশ্বাস করাটা ছেড়ে দিয়েছে, তার কারণ এত ঠকে। তাই আপনি যে ঠকবেন সেটা কোনো গ্যারেন্টি নেই। তাই আপনি আপনার সাবধানতা নিজে করুন, কাগজ ছাড়া কোনো অ্যানিমাল কিনবেন না। নমস্কার।